হ্যালো ফ্রেন্ড, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আর এই ব্লগটা হলো জন্মাষ্টমীর ব্লগ। তো জন্মাষ্টমীর দিন আমি আমার গপুকে কিভাবে সেবা দিলাম, আর এখানে আমার রাধাকৃষ্ণও আছে। যেহেতু আমরা জন্মাষ্টমীটা আমাদের নতুন বাড়িতে করেছি, তো তাই এবছর প্রথম ওই বাড়িতে জন্মাষ্টমী হলো। তো রাধাকৃষ্ণও আছে, যার জন্য আমরা জন্মাষ্টমীটা ওই বাড়িতেই করেছি। তো দেখো, জন্মাষ্টমীর দিন আমি কিভাবে সব ঠাকুরকে ভোগ দিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি উঠেই মন্দিরে একদম ঢুকে গেছি। আর মন্দিরে গিয়ে আজকে আমার প্রথম কাজ হলো সব ঠাকুরগুলোকে পরিষ্কার করা আর সবাইকে জামা কাপড় চেঞ্জ করা। আর তোমরা আগেই দেখেছো আগের ব্লগে, যে আমাদের গৃহপ্রবেশের ব্লগ ছিল, সেই ব্লগে আমরা রাধাকৃষ্ণকে সেই জামাটা পরিয়েছিলাম, তো সেটাই পরানো ছিল। তারপর থেকে আর চেঞ্জ করা হয়নি। আর যেহেতু আজকে জন্মাষ্টমী, যার জন্য সব ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে আর রাধাকৃষ্ণকে একটু নতুন জামা পরিয়ে, আমার গোপু সোনাকেও তো নতুন জামা অবশ্যই পরাতে হবে, তো তাদেরকে ভালো করে স্নান করাবো। তো তারপরেই নতুন জামা পরাবো। আর এখানে দেখো, আমি সবার প্রথমে ঘি দিয়ে একটু মাখিয়ে দিলাম ওদেরকে, গোপুকে, রাধাকে, কৃষ্ণকে। তারপর একটু মধু দিয়ে দিলাম। আর মধু আর ঘিয়ের সাথে ছিল দুধ, গঙ্গা জল আর গোলাপ জল। তো সবাইকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম। আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর জন্মাষ্টমীর ব্লগ বলে কথা, গোপুর এই বছর প্রথম বার্থডে আমাদের নতুন বাড়িতে। আর এবছর হচ্ছে গোপুর দ্বিতীয়তম জন্মদিন। তো গোপু এসছে আমাদের ঘরে 2 বছর হয়েছে। ও এসছে আমাদের 2023-তেইশে না 22-এ শেষের দিকে। তো 23-এ একবার ওর হয়েছে বার্থডে, আর এটা হলো 24-এ। তো এই নিয়ে ওর দুবার জন্মদিন। তো এখানে দেখো, সবাইকে স্নান করিয়ে এই যে ভালো করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি মালা পরিয়ে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গোপুকে, রাধাকৃষ্ণকে আর সব ঠাকুরগুলোকে কেমন লাগছে। যেহেতু জন্মাষ্টমী, যার জন্য গোপুর অনেক পছন্দের খাবার আছে, মাখন, তারপর মালপোয়া, তালের বড়া, আরও অনেক কিছু, নারকেল নাড়ু। তো সেইগুলো সব নিচে ওরা বানিয়েছে আর বানাচ্ছিল। তার মধ্যে আমি সব ঠাকুরগুলোকে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে ফল কেটে দিয়েছি, দিয়ে সবাইকে প্লেটে দিয়ে দিয়েছি। তো তারপর আমি সব একে একে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেবো। আর এদিকে গোপুর বার্থডে সেকেন্ড, তো তার জন্য কেকও আনা হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে আমার সব ঠাকুরগুলোকে সাজানো, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এখানে দেখো লক্ষ্মী নারায়ণ, আর এই যে আছে আমাদের গণেশ। আর এই গণেশটাকে আমাদের গৃহপ্রবেশের সময় কেউ একজন গিফট করেছিল, তো জানি না কে গিফট করেছে। আর এইখানে দেখো রাধাকৃষ্ণ। আর এখানে ফল টল সব কাটা হয়ে গেছে। এখানে মাখন আছে, দই আছে, ক্ষীর, তারপরে এখানে মালপোয়া, সব কিছু সাজানো হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা, লুচি, আলুর দম, আরও তাল ফুলুরি, আর 5 তালের বড়া, যেটাই বলো না কেন তোমরা, কী বলো জানি না। তো এই তালের বড়া, নারকেল নাড়ু, ওটা নিচেই তখনও বানানো হচ্ছিলো, যার জন্য ওটা নিচেই ছিল। আর এখানে দেখো, এই প্লেটের মধ্যে যেটা পায়েস আর জল আছে রূপোর, তো ওটা হলো গোপুর প্রথম বছরের জন্মদিনের ওটা গিফট। তো প্রথম বছরে আমরা ওকে রূপোর প্লেট দিয়েছিলাম, রূপোর প্লেট, থালা, বাটি, গ্লাস। আর এখানে তারপর আমি আর একটু ভালো করে সবাইকে পুজো দিয়ে দিলাম। দিয়ে, তো আমাদের এই জন্মাষ্টমীটা আমরা কোনো ঠাকুরমশাই ডাকি না, নিজেরাই ঘরে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই।
আর আশা করি তোমরা সবাই জানো যে আমরা এই বাড়িতে হয়তো খুব একটা বেশি থাকি না, বাট কোনো ওকেশন হলে আমরা চলে আসি এখানে নর্থ ক্যালকাটাতে। আমাদের যেহেতু আর একটা বাড়ি আছে আর ওখানেই থাকা হয়, যেহেতু ওখানে গোল্লার স্কুল, সবার স্কুল অফিস, তো এখানে খুব একটা আসা হয় না। তবুও যখন আসি ঠাকুরগুলোকে পুজো দিয়ে যাই। তো যেহেতু গপুর এবছর নতুন বাড়িতে প্রথম জন্মদিন, মানে ওর 2 বছর হয়ে গেছে, 2টো জন্মদিন ওর সেলিব্রেট হচ্ছে এটা নিয়ে। তো সেই জন্য একটু স্পেশাল তো কিছু থাকতে হবে, তবুও যতটা পেরেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আর তারপর আমি একটু ফুল দিয়ে ভালো করে চারিদিকটা সাজিয়ে দিলাম। আর এখানে কেক কাটতে কাটতে আরও একটা কাণ্ড করে ফেলেছে গোল্লা আর গোল্লার বন্ধু। যেহেতু গোল্লার বন্ধু এসেছিলো, তো দুজন মিলেই ওরা কেকটা কেটেছে। আর আমার তো মানে গোল্লার পড়াশোনার জন্য রোজ রোজ আমি ব্লগ শেয়ার করতে পারি না, তবুও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই প্লিজ সাপোর্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এখানে কথা বলতে বলতে নিচে থেকে তালের বড়া, সুজি, যেগুলো মানে বাকি ছিল, নারকেল নাড়ু, সব মা দিয়ে গেছে। আর এদিকে আছে ভেজ প্যাটিস, কেক। আর এই কেকটা গোল্লা আর গোল্লার বন্ধু দুজন মিলেই কেটেছে। তো বন্ধুরা, আজ এই ব্লগটা এতটাই থাক। নেক্সট আসছি অন্য ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাপি বার্থডে টু গপু। বল, বলি তো, এই তো হয়ে গেছে। আর কখন রে চাও চাও গপুকে দে, গপুকে গপুকে দাও। এ অন্য করে খাওয়া সেলফি আসতে পারি হালকা কাজ করি ওপরে ওপরে